আজকে আমরা চলে গিয়েছিলাম চিড়িয়াখানায় আয়েশকে নিয়ে, কারণ আয়েশ অনেকদিন ধরে ঘুরতে জানে। এই জন্য দেখুন আয়েশ আর আম্মুকে টাটা দিয়ে দিচ্ছে, আঁখি আগে যাচ্ছে কারণ ওর একটু কাজ বাকি আছে, এই জন্য ও আগে চলে গেছে। তারপর আমি আয়াস, তারপর আমার ভাই চলে গেছি। তারপর এখানে আয়েশ দাঁড়ায় ছিল। দেন আমরা রিস্কে উঠে গেছি। দেখেন আয়াস বসে বসে কি দুষ্টুমি করতেছে, ওর পাও নিয়ে জুতাটা রিস্কার সাথে ঠেকায় আবার দুষ্টুমি করে। তারপরে এই যে আমি আর আঁখি কি সুন্দর উঠতে উঠতে চলে যাচ্ছি রিক্সায় করে। ওই দেখেন আয়াস বসবে, সে বসে না, দাঁড়ায়, দাঁড়ায় না, বসে। ও যে কি করবে ও নিজেও বুঝতে পারে না, ও কখন কি করতে চায় আসলে। তারপর দেখতে দেখতে আমরা চিড়িয়াখানার সামনে চলে আসি। চিড়িয়াখানার সামনে এসে দেখেন আয়াস সবকিছু কেমনে দেখতেছে, কারণ এত মানুষও আগে দেখে না, এই জন্য সবকিছু ঘুরে ঘুরে দেখতেছে কোথায় কি আছে। তারপর আখি টিকিট কাটলো। টিকিট কাটার পর ওর কিছু ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেছে। তারপর ও তাদের সাথে একটু ছবি নিল, ভিডিও নিল। তারপর আমরা চিড়িয়াখানায় ঢুকি। চিড়িয়াখানায় ঢোকার সাথে সাথে ফোন আসে আমাদের যে আখির ইউটিউবের পিন কোডটা আসছে। তারপর সাথে সাথে আখি আর আমি চলে যাই ইউটিউবের পিন কোডটা আনতে। এই দেখেন এটা পোস্ট অফিসে ছিল, এটা আগেই আসছে কিন্তু আমাদের কাছে খবর আসেনি, কারণ আমাদের অ্যাড্রেসটা একটুখানি ভুল ছিল। তারপর এই যে এখানে আখি সাইন করে এই কাগজটা নিয়ে চলে আসে। তারপর আমরা আবার চিড়িয়াখানায় চলে আসি 100 টাকা এন্ট্রি ফি দিয়ে। মানে আমরা 2বার এন্ট্রি ফি দেওয়া লাগছে আমাদের। তারপর এসে আমার আম্মুকে আর ভাইকে খুঁজি, তো অবশেষে পাওয়া গেল। তারপরে এই যায় আর আমি একটু হাঁটু হাঁটু করছিলাম, কারণ আয়াসকে নিয়ে একটা ভিডিও করতে চাইছিলাম, দেখি ও হাঁটতে পারে না। পরে আখি আর আয়াস কয়েকটা ছবি তুললো, ভিডিও করলো। তারপর আয়াসকে দেখাইতেছিলাম, দেখো এখানে কত মানুষ তোমাকে চিনে। আয়াস তো কারো কথা শুনে না, সে খালি দুষ্টুমি করে। তাকে যদি বলে এটা করো, সে অন্যটা করে। তারপর আখি আর আয়াস কিছুক্ষণ হাঁটু হাঁটু করলো, ওরে নিয়ে অনেক কষ্ট করে হাঁটানো লাগছে। তারপর আমরা সামনের দিকে এগোইতে থাকি, দেখি সামনে কি আছে, যেহেতু ঘুরতে পেরেছি, না ঘুরলে কি হয় বলেন। তারপর আয়াসকে নিয়ে গেলাম হরিণের খাঁচার সামনে। তো বন্ধুরা, আজ কিন্তু শুক্রবার আর আখি কিন্তু বাসায় বসে থাকলো না, সে কিন্তু চলে গেল চিড়িয়াখানা দেখতে। হ্যাঁ বন্ধুরা, ঢাকা জাতীয় চিড়িয়াখানা। তো আয়াস তেমন একটা বাইরে বের হয় না, সারাক্ষণই বাসায় থাকে। তাই আখি চিন্তা করলো যে আয়াসকে নিয়ে একটু বাইরে যাই, ওকে একটু চিড়িয়াখানাটা দেখিয়ে নিয়ে আসি, তাহলে ছোট বাচ্চা ওরও একটু ভালো লাগবে। তাই চলে গেল আখি, আয়াস, রিয়া, আখির আম্মু আর আখির ছোট ভাই, এই কয়জনে মিলেই তারা রিক্সায় করে চলে গেল ঢাকা চিড়িয়াখানা দেখতে। তো চিড়িয়াখানার সামনে গিয়েই কিন্তু দেখুন আখির একজন ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হয়ে গেল। সেখানে দাঁড়িয়ে আখি কিন্তু তাদের সাথে একটা ছবিও তুলে নিয়েছে। তো বেশ আজকের দিনটা আখির বেশ মোটামুটি ভালোই কেটেছে, যেহেতু চিড়িয়াখানা দেখতে আর রিক্সায় বসে আয়াস যে দুষ্টুমি শুরু করেছে। আর চিড়িয়াখানার সামনে এত মানুষের ভিড় দেখে তো আয়াস পুরো অবাকই হয়ে গেছে, কারণ ও তো সারাক্ষণই বাসায় থাকে, তেমন একটা মানুষজনের সঙ্গে তো ওর দেখাই হয় না। তো চিড়িয়াখানার সামনে যে অনেক মানুষ দেখে ওর খুবই ভালো লেগেছে। আর চিড়িয়াখানার ভিতরে গিয়ে তো সে রীতিমতো হাঁটবেই, পরে কি আর করার, মাঝে মাঝে একটু হাঁটে, আবার একটু কোলে নেয় রিয়া, কখনো একটু আখি কোলে নেয়। এইভাবেই তাদের আজকে পুরো দিনটা পার হয়ে গেল। এর ভিতরে আবার আখি সেই পিন নাম্বারটা চলে এসেছে, সেখানে গিয়ে আবার আখি সেই পিন নাম্বারটা নিয়ে এলো। সবকিছু মিলে আখির দিনটা মোটামুটি ভালোই কেটেছে। আপনারা কে কে ঢাকা চিড়িয়াখানা আজ শুক্রবার দেখতে গিয়েছেন, ঘুরে এসেছেন, কেমন লেগেছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন।